মানুষ এক অপরের দিকে তাকানো তো দূরের কথা, মানুষ সেদিন একটাই আওয়াজ করবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই ছাড়া মুখের কোনো ভাষা থাকবে না। মানুষ সেদিন কেউ কারোর দিকে তাকিয়ে আনন্দ করা তো দূরের কথা, সেদিন মানুষের মুখে একটাই আওয়াজ হবে, কি হবে, কি হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি। এবার আপনাদের কাছে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি। মনে করে নেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেলা 2টা 2:30 বাজে। এমতো অবস্থায় একটা যুবক, 20 বছর 22 বছরের একটা যুবককে যদি বলা হয়, যুবক তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্তে কোন চলমান ধাবমান, যেই রক্তের গরমে তুমি ছোটকে ছোট বলে মনে করো না, বড়কে বড় বলেও তুমি সম্মান করো না, তুমি নিচু উঁচু সব একই করো, একই চোখে দেখো। তবে তোমাকে বলি 2টা বাজে 2:30 বাজে এই অবস্থায় তোমাকে যদি খালি পায়ে এই ডিঙ্গেল মাদ্রাসার সামনে পিচ রাস্তার উপরে 2টা 2:30টার সময় তোমাকে 1 ঘন্টা খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, বিনিময়ে তোমাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আছে এমন কোন সৎসাহসের একজন ব্যক্তি আছে প্রচণ্ড রোদের তাপে 2টা 2:30 বাজে এই অবস্থায় খালি পায়ে 1টা ঘন্টা দাঁড়িয়ে থাকবে? আরে ভাই, 1 ঘন্টা তো দূরের কথা, 5 মিনিট যদি দাঁড়িয়ে থাকে তার পায়ের চামড়া স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। সেই 50,000 টাকা সে প্রতিযোগিতায় জেতার জন্য নিয়ে যদি দাঁড়িয়েও থাকে, তাকে আবারও 50,000 টাকা খরচ করে তার পাকে ঠিক করতে হবে। পরিবেশটা এরকমই জটিল এবং কঠিন, আমরা নিজেও অনুমান করতে পারি। সম্মানিত উপস্থিতি, তবে যেই দিন মানুষের মাথা থেকে 1 আঙুল দূরে, 1 মাইল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিস্থিতি, পরিবেশটা কত ভয়াবহ হবে একটু আমরা নিজেকে কল্পনা করে দেখি। যদি এই ভাবনা চিন্তা থাকে তাহলে আর কাউকে বলা লাগবে না ফজরের নামাজে কেন মুসল্লি হয় না, আর কাউকে বলা লাগবে না কেন যুবক তুমি মদের বোতল ধরো, তোমাকে আর বলা লাগবে না যুবক তুমি কেন আজকে কলমের পরিবর্তে হাতে তুমি বিড়ি সিগারেট নিয়ে ঘুরো। হে যুবক, তোমাকে আর কোনোদিন বলা লাগবে না যে তোমার যেই বয়সে হাতে কলম এবং ব্যাগে বই থাকার দরকার ছিল, সেই সময় তোমার হাতে অন্য যন্ত্র কেন থাকবে। এইরকম প্রত্যেকটা যুবক সেদিন যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষকে আর কিছু ওয়াজ নসিহত করা লাগবে না, সবাই সঠিক জায়গাতে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, ওই কঠিন জটিল ও কঠিন দিনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দাঁড় করিয়ে রাখবেন হাসরের ময়দানে। এই হাদিসটা 2 জন বক্তা পরপর বলেছেন, তারপরও আমি একটু করে বলছি। সেই দিনে মহান প্রভু রব্বুল আলামিন দাঁড় করিয়ে রাখবেন বান্দাকে, আর সেই দিনে প্রত্যেকটা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের যতক্ষণ উত্তর না হবে ততক্ষণ সামনে একটা পা বাড়াতে পারবে না, পিছনে একটা পা নিয়ে আসতে পারবে না, স্টিল দাঁড় করে রাখা হবে। এই অবস্থায় নবীজি বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছো বলো। এই হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে। যুবক, তোমাকে বলি শুনে রেখো, তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় চলমান ধাবমান তোমার রক্তের গরমে, রক্তের দাপটে, শক্তির জোরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। শুনে রেখে দাও, তোমাকে এই শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলো